কেননা ভাবতাম যে গোসল কীভাবে করবো। আমি অনেক ঢাকা ফরিদাবাদ ভর্তি আমি চলে গেছি যে গোসল করতে পারবো না। তো সব মিলে ঝিলে আসলে আমি একটা মানসিক যন্ত্রণায় ছিলাম। তারপরে আমি মাদ্রাসা পড়তাম, একটা রুমাল ব্যবহার করতাম উপরে। সবাই জিজ্ঞেস করতো যে রুমাল কেন নেন, আমি বলতাম যে ঘামের জন্য হ্যান ত্যান। তা আমার একটা আশা ছিল যে আমি এই মানে এটা যদি আমার সার্জারিটা হয়। মোটামুটি বড়, আগে যখন স্বাস্থ্য কম ছিল এটা ছোট ছিল, এখন তো স্বাস্থ্য বাড়ছে আরও বাইরে গেছে। স্বাস্থ্য কমে যাবে। এখানে কি হয়েছে? এটা ওকে, ঠিক আছে। না এমনি এই পাঁচটা সমান হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু এটা কিন্তু নিজের কমাইতে হবে ভাই, এটা কিন্তু গাইনোকমাসিয়া না, এটা শরীরের মতো চর্বি, এটা আমরা ফলায় সমান করে দেবো, হ্যাঁ। ঠিক আছে, আল্লাহ ভরসা, বাকিটা আমরা কাজ করি। ওজনটা যেহেতু বেশি, ওজনটা কমানো জরুরি, খুবই জরুরি। আগে অনেক সুন্দর স্বাস্থ্য ছিল আপনার, মনে আছে আমার। আমাদের এই পেশেন্ট অনেক আগেই যোগাযোগ করেছিল, তখন ওনার স্বাস্থ্য কম ছিল, কিন্তু ওনার আশা ছিল একা একাই এটা ঠিক হয়ে যাবে, যেটা কখনোই ঠিক হয় না। দিনে দিনে আরও বড় হয়েছে, দেখতে অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা অপারেশন করব এবং এক পাশ অনেক বেশি বড়। পুরো ভিডিও না দেখলে আপনারা ফলাফল বুঝবেন না, পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে, পুরো ভিডিও দেখুন। এই অপারেশন থেকে মূলত আপনার চাহিদা কী ছিল? আমার চাহিদা ছিল আসলে যে আমি এটা করে 15 বছর যাবত এটা নিয়ে ভুগতেছি, এবং এর জন্য আমি অনেক ভালো ভালো মাদ্রাসা করতে পারিনি। কেননা ভাবতাম যে গোসল কীভাবে করবো। আমি অনেক ঢাকা ফরিদাবাদ ভর্তি আমি চলে গেছি যে গোসল করতে পারবো না। তো সব মিলে ঝিলে আসলে আমি একটা মানসিক যন্ত্রণায় ছিলাম। তারপরে আমি মাদ্রাসা পড়তাম, একটা রুমাল ব্যবহার করতাম উপরে। সবাই জিজ্ঞেস করতো যে রুমাল কেন নেন, আমি বলতাম যে ঘামের জন্য হ্যান ত্যান। তা আমার একটা আশা ছিল যে আমি এই মানে এটা যদি আমার সার্জারিটা হয়, যে কমে, তাহলে আমি অন্তত গেঞ্জি করে ঘুরতে পারবো, আমি আমার স্বাভাবিক লাইফ আমি এনজয় করতে পারবো। আমি কিছুদিনে কক্সবাজার গেছি, আমি ডবল গেঞ্জি গাইতে নামছি। তারপর যখন গেঞ্জি যখন ভিজছে, তখন দেখা যায় যে ওইটা অনেক বড় বড় দেখা যাইতেছে। তখন আমি একটা মানসিক যন্ত্রণা, একটা গামছা নিয়ে আমার পরে নামা লাগছে। তো এই সব মিলে গেলে এটা থেকে আমি মুক্তি পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় ভালো লাগতেছে। আমার সেইটাই ছিল যে আমি যেন এটা অপারেশনটা করতে পারি, কিন্তু আমি অনেকদিন ভয়ের জন্য করিনি। আসলে সত্যি কথা বলতে বিন্দু পরিমাণ আমি এটার মধ্যে কোনো ব্যথা পাই নাই, 1 সেকেন্ডের জন্য পাই নাই। জাস্ট অপারেশনের পরের দিন একটু মানে ওই সোজায় ঘুমান লাগে, এইটুকুই কষ্ট। এছাড়া আমি আর কোনো কষ্ট উপলব্ধি করি নাই, আর হবে বলে আর মনে হইতেছে না। যাক, ভালো হয়েছে। আজকে তো 2 দিন আপনার, এখন তো পুরোই কাঁচা, শুকাইতে তো কয়েক মাস সময় লাগে। ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, এবং আপনার আগের যে অবস্থাটা আছে সাইড বাই সাইড দেখানো যায়, তাহলে আসলে বোঝা যাবে যে কতটা পরিবর্তন আসছে। আকাশ পাতাল পরিবর্তন নাকি? অবশ্যই অবশ্যই। এবং এই পরিবর্তনটাই তো দরকার ছিল। যাক, আলহামদুলিল্লাহ। আসলে অনেকদিন যাবত আপনার সাথে, আপনি আমার 2020 সালেও বলছেন যে ভাই করে ফেলান, আসেন। তো আমি তখন করি নাই, মনে করছি যে মানে সবাই বলে যে পড়া লাগবে না এমনি। তো দেখলাম যে না, এটা করতেই হবে, এখন করি আর পরে করি। 20 সাল থেকে 5 বছর এটা নিয়ে ভুগলেন। হ্যাঁ রে, যাই হোক, করছেন, ভালো হয়েছে। আর এই হলো অবস্থা। সবাই দোয়া করবেন। আর আগের ছবি দেখতে চাইলে আমাদেরকে ইনবক্স করবেন, আগের ছবিটা আপনার ইনবক্সে দিয়ে দেব। আর কোনো কিছু জানার থাকলে ইনবক্সে নক করবেন, অথবা ডেসক্রিপশন বক্সে বা টাইটেলের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ বা ইমোতে SMS করতে পারেন। আমরা এরকম ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব, অবশ্যই ফলো করে রাখবেন। এটা গ্রেড 3 একটা গাইনোকমাসিয়া ছিল, 3 বা 3+, বেশ বড় গাইনোকমাসিয়া ছিল। অবশ্যই নক করবেন, ছবি আমি দিয়ে দিব, কীরকম আগে ছিল সেই ছবিটা দিয়ে দিব। দেখলে ধারণা পাবেন যে আসলে কতটা চেঞ্জ আসছে। হয়তো এখন অত ধারণা পাচ্ছেন না, বা রোগীর কথাই তো বুঝতেই পারতেছেন যে সে কতটা খুশি। অবশ্যই সে ভালো না হলে খুশি হতো না, এটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতেই পারছেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ। এখন হচ্ছে ওজন কমাবেন। সার্জারিতে যতটুকু পসিবল ছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আগের অবস্থার সাথে মেলালে বোঝা যায় কতটা বেশ কম। তারপরেও আজকে তো 2 দিন, 2 দিনে তো পরিপূর্ণ শুকানো সম্ভব না, সময় লাগবে, চেঞ্জ হবে, অনেক চেঞ্জ আসবে। তবে বর্তমান যে অবস্থা, আপনার কি ভালো লাগতেছে? এই অপারেশন থেকে আপনার ইচ্ছা কি ছিল বলেন তো? ইচ্ছা ছিল যে আসলে আমি যে এতদিন যাবত যে আমি যে একটা মানসিক যন্ত্রণা ছিলাম, ভিডিওতে বলেছিলাম সময় লাগবে, চেঞ্জ হবে। এটা হচ্ছে 1 সপ্তাহ পরের অবস্থা। উনি মলম টলম বেশি করে দিয়ে ফেলছে, আর একটু কম দিলে ভালো হতো। তো এই হচ্ছে অবস্থা। দেখতে কিন্তু আগের চাইতে অনেক ভালো মনে হচ্ছে। সময় যাবে, আরও ভালো হবে, শুধু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। আমরা অবশ্যই আপডেট দেব, আপনারাও ধৈর্য সহকারে প্রতিটি ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি।
এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।